রব্বুল আলামিনের ওলি আল্লাহরা যে ইসলামটা চিনাই, যে ইসলামের প্রশ্ন করা হবে তোমার দিন কি ছিল, যদি তুমি তরিকার কোনো আশেক হয়ে থাকো, তরিকার কোনো মুরিদান হয়ে থাকো, তোমার ওই দিন সেদিন কাজে লাগবে। তাহলে সেই দিন না চিনায়া, আসল দিন না চিনায়া এই রাত আর দিন যদি আমি চিনায়া যাই, রাত আসছে সকাল যাবে, সকাল আসছে দিন যায় রাত হবে, এটাই মনে হয় তোমাদের শিক্ষা। এর মাধ্যমে কি দিন চিনবা? বাইরা আমার, বন্ধুরা আমার, এইবার মুরিদান পরের দিন আবার চলে গেছেন হুজুরের কাছে, আমি ফতোয়া নেব। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ইমাম আবু হানিফা, এত বড় ইমাম, এত বড় নেতা, এত বড় জিনার মাজাব, তিনি বললেন মাজায় হাত বেঁধে নামাজ পড়লে কাপড় খুলে যেতে পারে, হাত দিয়ে ঠেকানো যাবে, তুমি উলঙ্গ হতে পারবে না, উঠা বসাই খুলতে পারে কি পারে না? এই যে তারাবি আসতেছে 20 রাকাত নামাজ পড়তে পড়তে লুঙ্গি খুলতে পারে কি পারে না? তাহলে আমাদের ইমামের মত কত সুন্দর। এমন একজন সুন্দর ইমাম মুরিদানির একটা সাধারণ প্রশ্নের জবাব দিতে 3 দিন হয়ে যাচ্ছে, কোনো সলিউশন আছে না। আমার আল্লাহ জিবরিল আমিনকে বলে, এখন তো আর জিবরিল আমিন আসবে না, নবী না, বলে আমার বন্ধু পেরেশানির মধ্যে পড়ে গেছেন, যা যা স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানায়া দেয়, তুমি বলে দাও ওই বকরির অর্ধেকটা যদি ছাগলের মতো হয়, অর্ধেক কুকুরের মতো হয়, ওই বকরি পানি কি চুমুক দিয়ে খায় না জিহ্বা দিয়ে কুকুরের মতো চেটে চেটে খায়? এইটা জিজ্ঞেস করো। দ্বিতীয় নাম্বার বার জিজ্ঞেস করো যে সে ঘাস খায় না হাড্ডি খায়, ধরে বলেন মারহাবা। আমার ভাইরা মুরিদানের কাছে জিজ্ঞেস করলো, মুরিদান বলে হুজুর আমার বকরি পানি জিহ্বা দিয়ে চেটে চেটেও খায়, আবার চুমুক দিয়েও খায়। হুজুর বলে দ্বিতীয় নাম্বারে ও কি হাড্ডি খায় আর ঘাস খায়? ছাগলে ঘাস খায়, কুকুরে হাড্ডি খায়, ছাগল রে কোনোদিন হাড্ডি খাইতে দেখছেন? মুরিদান বলে হুজুর ও ঘাসও খায় আবার গোশের হাড্ডিও খায়। এবার কি করবে আল্লাহর ওলি জামানার বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি? এবার আমার আল্লাহ জানায় দেয়, হুজুর বলে 3 নম্বরে বলো ওরে জবাই করতে বলো বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে জবাই করতে বলো আল্লাহর নাম দিয়ে। আর এই জবাই করার পরে দেখো ওর পেটের নাড়িটা বকরির নাড়ির মতো পেছানো আছে কিনা, আর ওর পেটের মধ্যে কুকুরের নাড়ি কিন্তু পেছানো থাকে না, বকরির নাড়ি পেছানো থাকে। এবার মুরিদান চলে গেল বাড়ি, বলল হুজুর যদি বকরির নাড়ির মতো পেছানো হয় কি করব বাপজান? বলে যে তুমি ওটা খেয়ে নিবা, তোমার জন্য হালাল। আর যদি বকরির নাড়ির মতো নাড়িটা পেছানো না হয়, ওইটা কুকুর, ওটা মাটিতে পুঁতে রাখবা, ধরে বলেন মারহাবা। ওলি আল্লাহ লাগে। এখনো অনেক ঝামেলা পড়ে দেশে, এটা ওলি আল্লাহরাই সমাধান দিতে পারে, কারণ ওলি আল্লাহদের কাশফ আছে, ওলি আল্লাহদের কাছে ইলহাম আছে। আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে আল্লাহ বলায়া দেয়, আল্লাহ জানায়া দেয়। পৃথিবীর মধ্যে এমন কোনো হাদিস নাই, এমন কোনো আয়াত নাই যে বিশাল একজন বক্তা পারবে, তার ভিতর যদি ওই পাওয়ার থাকে, বিশাল মুফতি মুহাদ্দিস পারবে যদি ওই পাওয়ার থাকে। তুমি ওলি মানো না, তুমি বায়াতি মানো না, তুমি পীর আর মুরিদি মানো না, তোমার কাছে কিসের ইলহাম? তুমি তো স্কুলে ভর্তি হওনি, আর তুমি কিসের ছাত্র? যারা আজকের মাহফিলে আইছেন সামিয়ানার মধ্যে পড়ছে, এই জান্নাতের বাগানের মেহমান হয়ে গেছে। কত যুবক চা স্টলে নসিমন করি মনে ওই বাদাম ভাজা পাপড়ের দোকানে আখের রস বেচতেছে, ওইখানে পাই তারা মারে, আসে না?
বলে যখন তবারেক দেবে তখন যাব। এত আগে যায় আমির হামজার ওয়াজ শোনার আমার সময় নাই, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা, তুমি ওলি আল্লাহ মানো না, তুমি পীর মানো না, তুমি মুরিদ হইতে চাও না। যেই পীর বায়াত করে, যেই মুরিদান বায়াত হয় না, যেই ইমাম বায়াত নেয় না, যে আল্লাহর বান্দা বায়াত নেয় না, জবরদস্তি বিখ্যাত সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস বর্ণনা রয়েছে যে বায়াতের মালা গলায় না পড়ে যার মৃত্যু হবে, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, জাহান্নামীদের মৃত্যু। মালা বললেন কারণ মালা তো গলায় লাগালে গলার মধ্যে চুরির মতো কি এক সাইডে ফাঁকা থাকে? জোরে বলেন ফাঁকা থাকে? মালা পুরা গলার মধ্যে লেগে থাকে। এই দেখেন লাগাইলাম, পুরা গলায় লেগে আছে। আর চুরি এক সাইডে ফাঁকা থাকে। বায়াতের রশিটা ওই রকম লাগাইবা, হর হামে পাকে না পাকে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাদিন সারা রাত তোমার জবানে আমার আল্লাহ 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 জিকির জারি থাকবে। এইটাই হলো তুমি পীরের মুরিদ। এর নাম পীর আর মুরিদি। তুমি দরুদ পড়বা, সারাদিন যা কিছু করবা, নবীর তরিকায় আছে কিনা, বিবির সাথে কথা বলবা, আনন্দ করবা, সুন্দর মুহূর্ত কাটাইবা। আমার নবীর তরিকা অনুযায়ী যদি করতে পারো, ওটা তোমার বিবি না, ওইটা তোমার জান্নাতের হুর। গেলে মানজরে বলেন মারহাবা। আমি একদিন হুর নিয়ে ওয়াজ করলাম যশোরে। বাড়ি আসলাম, আসতে ঘুমাইলাম 3টার দিক। এবার হুরের স্বপ্ন দেখি, আল্লাহ কত হুরের ওয়াজ করলাম। এবার হুরের স্বপ্ন দেখতেছি বিশাল একটা ময়দান, এক রকমের মেয়েরা, একটা নয় দুইটা নয়, একটা বিশাল দল। তাদের কাছে আমি জিজ্ঞেস করলাম তোমরা কি হুর? বলে না না, আমরা হুরের চাকরানীদের চাকরানী। আপনি আগায় দেন, কিতাবের মধ্যে ঘটনাটা আইছে। আমার ভাইরা, জান্নাতি মানুষ যখন মারা যায় তার আত্মাটা এরকম স্বপ্ন দেখে আর দৌড়ায়। আল্লাহ আমাদের দেখার তৌফিক দিক, সঠিক পাওয়ার তৌফিক দিক। জোরে বলেন আমিন। হুরের দলেরা বললো, চাকরানীরা বললো আরো আগায় যাও। আরো আগে যাই আর একটা দল দেখা যায়, তার দুই পাশে ঝর্ণা ফোড়ার পানি বইতেছে। ওই পানির মধ্যে মাছগুলো খেলা করছে, চকচকে পানি। আমার ভাইরা, পানির নিচে পর্যন্ত দেখা যায়। এবার একদিকে স্বর্ণের মুদ্রা কচকচে 8 টাকার সমুদ্র দেখা যায়, আর একদিকে রূপের টাকা, সাদা টাকার পানির মধ্যে চিকচিক করে দেখা যায়। কিছু দূর যাওয়ার পরে বলে একটা এক বয়সী নারীদের, সুন্দর কুমারীদের দেখা যায়। বললাম তোমরা কি হুরে? হুর। বলে না না, আমরা হুর না, আরো আগাইতে আমরা হুরের চাকরানী। ঝরে বলেন মারহাবা। এরপরে আমি আর দেখতে পারলাম না, কিতাবের মধ্যে ঘাটলাম, কিতাবগুলো খুলে খুলে দেখি। এরপরে ওই জান্নাতি ব্যক্তি যখন দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে, তখন যাইতে যাইতে জান্নাতের হুরদের সাথে দেখা হয়ে যাবে। বিশাল একটা হুরের দল, তাদের নিয়ে ইফতারি শুরু করে দেবেন। ইফতারি খাইতে খাইতে ইফতারির সময় হয়ে যাবে। সে যে টাইমে মারা যাক না কেন, তাদের সাথে হুরদের সাথে ইফতারি পাইবে। জোরে বলেন মারহাবা। বিবিরে যদি নবীর তরিকায় বিয়ে করো, দিল বখর পরিশোধ করো,
বিবিরে যদি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা শিক্ষা দাও, ছেলে মেয়েদের তরিকা শিক্ষা দাও, বায়াত নিয়াও পীর আর মুরিদের এই তরিকতের মালা যদি গলায় পরায়া দিতে পারো, ওটা তোমার ঘর না, ওইটা তোমার দুনিয়ার জান্নাত। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর ওলিরা এই শিক্ষা দেয়। কোন শিক্ষা দেয়? এই শিক্ষা দেয়। অনেকেই মনে করে পীরের বাড়ি যাবা কা, সেখানে তো যায় আর আসে। আপনি যদি নিতে না পারেন, পীর আপনার জন্য দায়ী না। আব্দুল্লাহ বিন উবাই কালেমা পড়েছিল, আমার নবীর কাছে বায়াত হয়েছিল, তারপরেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগছে। কারণ বায়াত হলেই হবে না, বায়াতের স্বাদ আমাদের নেওয়া লাগবে, বায়াতের মজা আমাদের নেওয়া